1993 সালের 21শে জুলাই যুব তৃণমূল কংগ্রেসের আইন অমান্য কর্মসূচি ছিল, যার নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একটি ইস্যুর ওপরে দাঁড়িয়ে মুভমেন্ট করেন এবং সেখানে কলকাতার রাইটার্স বিল্ডিং দখল করার পরিকল্পনা নিয়ে রাইটার্স বিল্ডিং ঘেরাও কর্মসূচি, এবং পরিস্থিতি এতটা প্রভোকেটেড হয়েছিল যখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকার এক প্রকার বাধ্য হয়েছিল সেই মিছিলের ওপরে মবকে নিয়ন্ত্রণ করার জন্য গুলি চালাতে। এবার স্বাভাবিকভাবেই সেই গুলি চালানোটা ঠিক ছিল, বেঠিক ছিল, সেটা নিয়ে তদন্ত হয়েছে। নিজে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ক্ষমতায় আসলে তিনি সেই তদন্ত করবেন, কিন্তু আনফর্চুনেটলি সেই সময় গুলি চালানোর যিনি নির্দেশ দেন মনীশ গুপ্তা, তিনি 2011 সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সেই সময় যিনি মুখ্যমন্ত্রী ছিলেন সিপিএমের বুদ্ধদেব ভট্টাচার্যকে তিনি হারিয়ে দেন এবং ফলে তিনি আবার মন্ত্রিত্ব লাভ করেন। ফলে সেই সময় যারা গুলি চালিয়েছিল বা যিনি যার নির্দেশে গুলি চলেছিল তিনি তৃণমূল কংগ্রেসের পরবর্তীকালে নেতা এবং মন্ত্রী হলেন। কিন্তু 21শে জুলাইতে আমরা কি দেখি বা নতুন প্রজন্মের তৃণমূলকে দেখে যে 21শে জুলাই কর্মসূচি পুরোটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রের বিরুদ্ধাচারণ করেন, বিজেপির বিরুদ্ধে কথা বলেন। এইবারে আমাদের সাদা মনে কাদা নেই, আমাদের খুব সহজভাবে প্রশ্ন, 21শে জুলাই আপনাদের কাছে শহীদ দিবস করেন আপনাদের কর্মী, অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের তো কর্মী নয়, মারা গেছিল সেই সময় কংগ্রেসের যুব কংগ্রেসের কর্মী। তো আমি ধরে নিলাম যুব কংগ্রেস যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় করতেন তাই তার কাছে এটা একটা সেন্টিমেন্ট আছে। কিন্তু যে শহীদরা সেদিনকে গুলিতে মারা গেল পুলিশের গুলিতে, সেই শহীদদের নাম আজ অবধি 2011 সালে ক্ষমতায় আসার পরে না সেই শহীদের পরিবার কাউকে মঞ্চে জায়গা দেওয়া হয়, না শহীদের নাম একবার পর্যন্ত উচ্চারণ করা হয়। শহীদ দিবসের দিনে শহীদের কথা না বলে তারা দেব সহ টলিউডের কিছু অভিনেতা অভিনেত্রী তাদের দিয়ে কালচারাল প্রোগ্রাম করেন। আর এই প্রজন্মের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, যুবকর্মী, যুবা কর্মী, তৃণমূল ছাত্র পরিষদ, এরা কি করে, এরা কলেজে কলেজে এই মেয়েদের উপরে অত্যাচার করার পরে এরা ওই দিন যায় একটু রিল্যাক্স মোডে, তারা সেখানে গিয়ে আনন্দ উৎসব করে, মৎসব করে এবং বাড়িতে চলে আসে। ফলে কি গুরুত্ব আছে 21শে জুলাই, এটা তো বাংলার মানুষকে জানা উচিত। গুলি চালিয়েছিল সিপিএম, মরেছিল কংগ্রেস, প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেস, গালাগালি দিচ্ছে বিজেপিকে। যে বিজেপির সঙ্গে 93 সালের মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রকম কোনো যোগাযোগ নেই, কোনো জায়গাতে যোগাযোগ পর্যন্ত নেই, তাহলে 1993 সালের ঘটনাকে আজকে 2025 এরা মঞ্চে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধচারণ করবে। তাই বাংলার মানুষকে বলবো, ওই মঞ্চ থেকে যাই বলুক না কেন, আপনাদেরকে বুঝে নিতে হবে তৃণমূলের আমলে কলেজ ছাত্রী থেকে শুরু করে গৃহশিক্ষকের হাতে যারা পড়তে আসে তারা কেউ নিরাপদ নয়। আপনার বাড়ির সন্তান নিরাপদ নয়, আপনার বাড়ির মহিলারা নিরাপদ নয়, আপনার কাজের জায়গাটা নিরাপদ নয়। ফলে এই সাময়িকভাবে কিছু ভড়কে দেওয়া বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু আপনাদেরকে গেলে চলবে না, সমূলে বিনাশ করতে হবে। তাই 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এটাই হোক আমাদের একমাত্র সকলের স্লোগান, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন।